নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন এই মুহূর্তে বাজে প্রায় সকাল 10:30 মতো, ওই 10টা 27 হবে। তো আর 3 মিনিট মতো বাকি রয়েছে। তো সকালে রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই শেষ। এটি একটি বিশাল রকম যুদ্ধের ব্যাপার আমার কাছে। তো সেই যুদ্ধে আমি জয় লাভ করেছি। যে যার মতো চলে গিয়েছে, আমি এখন বাড়িতে রয়েছি বসে বসে। তো ভাবছি বসে না থেকে বরঞ্চ পাটকাঠিগুলো রয়েছে বারান্দায়, রোদ অতটাও নেই আজকে, তো রোদ থাকুক চাই না থাকুক বাইরে একটু মেলে দিই যাতে একটু শুকোবে। বৃষ্টি না হলেই হলো আর কি, যদি রোদ না থাকে তবুও চলবে, আবার বৃষ্টি যেন না হয়। আমার ভিডিও করার নেশা কখন চেপেছে জানেন? আগে তো পড়াশোনা করতাম, বাইরে যেতাম, বাড়িতে থাকতাম, ওই বাড়িতে বাইরে সমানভাবে থাকতাম। আর এখন তো পড়াশোনার কিছুই নেই, তো একদম বাড়িতে সব সময় বসে থাকতে হয়, তো ফাঁকাই থাকি। কিছুতেই আমার সময়গুলো যেন কাটছে না। তো আমি তো আগের থেকেই ভ্লগ দেখি, তো ভাবছি না আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করি, তখন হয়তো আমার সময়টা কেটে যাবে। ওই যে দেখুন, ঠিক কথা, আমি ভিডিও করতে শুরু করেছি আর আমার সময়গুলো এখন বেশ কেটে যাচ্ছে। কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে আমি ঠিক বুঝতেই পারছি না। সেজন্য আমি যে রোজ রোজ একটা করে ভিডিও দিব সেটাও পারছি না। তবু আমি দেওয়ার চেষ্টা করি যাতে রোজ রোজ একটা করে ভিডিও দিতে পারি। তো আজকে দেখুন যে এই ঘরগুলো লেপে নেবো, তার আগে পাটকাঠিগুলো তো বাইরে শুকোতে দিলাম। আর এমনিতেও তো আমাদের বাড়িতে পায়রাগুলো রয়েছে, তো বারান্দাটা প্রথমে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঝাড় দিলাম। দেওয়ার পর এরপর ঘর লেপতে শুরু করে দেবো। ঘর নয়, বারান্দা। ঘর তো ঠিকঠাকই থাকে মোটামুটি, আর বারান্দাটা কবিতররা নোংরা করে দেয়। আর এমনিতেও বৃষ্টি আসলে পরে ধুয়ে যায়, তো সে কারণে বারান্দা নোংরা হয় বেশি। এখন সে বারান্দায় লিপতে বসেছি। শরৎকালের আকাশে কোনো ঠিক নেই, কখন রোদেলা আকাশ, কখন মেঘলা আকাশ, কোনো ঠিক নেই। তো যখন পাটকাঠিগুলো শুকোতে দিয়েছিলাম, আকাশে ছিল বেশ মেঘলা। আমি তবুও রোদ্রে দিয়েছিলাম, বাইরে দিয়েছিলাম, কেননা একটু আগেই ছিল রৌদ্র, সে কারণে দিয়েছি। আর এদিকে আমি বারান্দায় লেপতে শুরু করেছি। লেপা আমার প্রায় হয়েও গেছে, এখন বেশ রোদ দিয়েছে, তো ভালোই হয়েছে, পাটকাঠিগুলো শুকোবে। এই ঘর দুটোর বারান্দা লেপা হয়ে গেছে। এরপর রান্নাঘরের বারান্দাটি কেন বাদ যায় বলুন, সেটাও এখন লেপে নেব। নিয়ে তারপর রয়েছে চারপাশের ধারগুলো ঘরে, সেগুলোও তো লেপতে হবে। আমাদের বাড়ির যে ঢুকতে হয় যে ঘর রয়েছে, পূর্ব দিকের ঘর, ওই ঘরটির যে কটি ধার রয়েছে সবগুলি লেপে রাখতে হবে, না হলে বাড়ি ঢুকলে পরে ওগুলোই তো সামনে পড়ে, দেখতেও খারাপ লাগবে। সে কারণে এখন বাইরের ধারগুলো লেপে নেবো, নিয়ে আর কি ঝাড় দিয়ে দেবো। ঝাড় না দিলে তো কিছুতেই চলছে না, গাছের পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। চারধারে যেহেতু রয়েছে গাছে ভর্তি, তো সব সময় এখন জানি পাতা পড়েই থাকে। তো এখন একবার ঝাড় দিয়ে দেবো, পরে পারলে বিকেলের দিকে আমাকে আবার একবার ঝাড় দিতে হবে। এখন বাজে প্রায় এই বেলা 2 হবে। আজকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো সকাল হতে না হতে বেশ মেঘলা আকাশ থেকে রোদেলা আকাশ হয়েছে। এরকম রোদেলা আকাশ থাকলে কাজ করতেও সুবিধা হয়। আর আমাদের এদিকে একটি বিশেষ সুবিধা কি জানেন, এদিকটায় রয়েছে দোআঁশ মাটি, অর্থাৎ বালুর পরিমাণটাই বুঝি বেশি, সে কারণে কখনোই কাদা হয় না। যতই বৃষ্টি পড়ুক না কেন কখনোই কাদা হয় না। যদিও যখন দিয়েছে পাটকাঠিগুলো দিয়েছি শুকোতে, আর এদিকে ঘর লেপে নিলাম, তারপর হচ্ছে উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। আর আজকে বিকেলে পাটকাঠিগুলো তুলে রাখবে ভাই, ও বিকেলের দিকে স্নান করবে। তো আবার আমি যদি স্নান করে আবার পাটকাঠিগুলো তুলে রাখি, আবার আমার মাথায় নোংরা ভর্তি হয়ে যাবে। সেজন্য ভাইকে বললাম ও আজকে বিকেলে পাটকাঠিগুলো তুলে রাখবে। বিকেল হয়ে গেছে, মা ফিরে এসেছে, তো নিয়ে এসেছে মাছ। যে কাকু গতকালকে এসেছে, জামুরা মাখা খেয়েছে, বাতাবি লেবু মাখা, ওই কাকুদের বাড়ি থেকে নিয়ে এসেছে মাছ। মা ভাজছে এখন মাছ।
অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কারেন্ট নেই, তো সেই জন্য অন্ধকারে আছি। আর এখানে মাছ আছে, মাছ মা ওইদিকে বসে রয়েছে। তো ভাত বেড়ে এখন খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, বেলা প্রায় 4:30 মতো বাজে। এখন মা আর আমি খেয়ে নেবো, বাবা খাওয়া হয়ে গেছে। ভাত নিয়ে নিলাম আমি, মা নাকি খাবে না, খেয়ে এসছে কাকুদের বাড়ি, তো ভাই পরে খেয়ে নেবে, এখন আমি খেয়ে নিই। আগের দিন আর ভিডিও করা হলো না, এখানে শেষ করলাম। আর পরের দিন ফিরে এলাম একেবারে সন্ধেবেলায় করছি এখন আমি চা। কিছু লোকজন এসেছেন, তো ওনাদের জন্য এখন চা করে নিচ্ছি। অল্প করেই চা করছি, এই 4 কাপ মতো। তো সকলে চা খাবেন না, সে কারণে অল্প করে করছি, না হলে পরে নষ্ট হবে। তো ওনারা এখন চলে গেছেন, এরপর কি ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরে ধুলোতে ভর্তি হয়ে গেছে, সে কারণে ঘর ঝাড় দিয়ে চলে যাব রান্নাঘরে, দেখি মা এখন কি করছে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকেও সারাদিনে গেল খুব গরম, এখনও গরম চলছে, ফ্যান ছাড়া কিছুতেই থাকা যাচ্ছে না। তো ওদিকে রান্নাঘরে করছে মা রান্নাঘর এখন সব কিছু এলোমেলো হয়ে আছে। এখানে হচ্ছে মূলো আর আলু সবজি করবে, থালা বাসন সমস্ত কিছু। যে নিয়ে এসছে টিফিনে রয়েছে নিমকি, সন্দেশ, সাথে হয়েছে রসগোল্লা, সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এখানে তো চা করেছি, চা একটু আছে, একটু টিফিন খেয়ে নেবো এখন। আমি এখন টিফিন খাইনি, সকলের প্রায় খাওয়া হয়ে গেছে, মা খাইনি, আমি খাইনি, ভাই খাইনি। টিফিন নিয়ে নিলাম আমি, যদিও মিষ্টিটা বেশ একটা পছন্দ নয়, তো ভালো অনেক কটাই রয়েছে, রসগোল্লা একটা নিয়ে নিলাম তুলে। আর এরপর ভাত খেয়ে নিলাম, মূলো আলুর তরকারি আর ভাত, আজকে রাতে এটুকুই। খাওয়া দাওয়া করে এখন ফিরেছি ঘরে, এখন বাজে প্রায় 11:30, 11:25, 5 মিনিট মতো বাকি রয়েছে। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন।